সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর রমজানের রোজা ফরজ করেননি, তিনি যুগে যুগে কালে কালে সকল নবী রাসূল এবং তাদের উম্মতদের উপর বিভিন্নভাবে রমজানের রোজা ফরজ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নং আয়াতের মধ্যে বললেন, আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কিছু দিন তোমাদের উপর আমি রমজানের রোজা ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর এই নির্দিষ্ট দিনের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ অবস্থায় থাকো, অথবা সফরের মধ্যে থাকো, মিন আইয়ামিন উখর, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রুখসত রেখে দিয়েছি। তোমরা রমজানের মুবারকের অন্য যে কোনো সময় ভেঙে যাওয়া রোজাগুলো পূরণ করে দিতে পারবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যে ব্যক্তি পরবর্তী সময়ে এই রমজান রোজা আদায় করতে পারবে না, তারা ফিদিয়া আদায় করে দিবা। ফিদিয়া মানে হচ্ছে গরিব মিসকিনদেরকে খাবার খাইয়ে দেওয়া। ওয়ামান তাতাওয়া খায়রান, আর যে ব্যক্তি সফর অবস্থায় অথবা রোগাক্রান্ত অবস্থায় সামর্থ্য রাখবে রোজা রাখার, তাহলে সে যেন রোজা রেখে দেয়। ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য উত্তম হবে, ভালো হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মায়াবান। তিনি আমাদের উপর জোর করে শরীয়তের কোনো মাসালা আমাদের জন্য বিধান চাপিয়ে দেন নাই। আমরা যদি রোজা রাখতে পারি তাহলে রোজা রাখবো। রোগাক্রান্ত অবস্থায় অথবা সফরের মধ্যে আমাদের কষ্ট হবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মতো তো ফজিলতপূর্ণ রোজাও ছেড়ে বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের মধ্যে বলছেন, 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক এমন এক গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন।
হুদাল লিন্নাস, যে কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, আর হেদায়েতের যত শাখা প্রশাখা রয়েছে রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওয়াল ফুরকান, এবং যে কোরআন সত্য ও মিথ্যা পার্থক্যকারী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি হায়াতে জিন্দেগির মধ্যে এই রমজানের রোজা পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে যেন রমজানের রোজা রাখে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইন্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে অসুস্থতার মধ্যে থাকবে, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকবে, সেই ব্যক্তি চাইলে অন্য কোন সময় রমজানের ভেঙে যাওয়া রোজাগুলো রেখে দিতে পারবে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, রব্বুল আলামিন আমাদের জন্য যে বিষয়টা সহজ, যে বিষয়টা পালনীয়, সেটা সহজ করে দেন। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের এমন কোন কঠিন বিধান নাই যে আমাদের উপর চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যেটা সহজ বিধান সেটা তোমাদের জন্য আমি প্রচলন করেছি। ওয়ালা ইউরিদু বিকুম উসর, আর আমি তোমাদের জন্য কোনো কঠিন বিষয় রাখি নাই, কঠিন বিধান রাখি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখানে শরীয়তের একটা মাসআলা হচ্ছে, বিধান হচ্ছে, রমজানের মুবারকের একটা রোজা যদি বিনা কারণে কোনো ওজর ছাড়া ছেড়ে দেয়, তাহলে অন্য সময় 60টি রোজা রেখে দিলেও ওই একটি রোজার সমপরিমাণ হবে না। তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান, এতই মায়াবান, বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রমজানের রোজা অসুস্থ এবং সফরের মধ্যে থাকা অবস্থায় কোন বান্দা যদি রোজা রাখতে সামর্থ্য না হয়, তাহলে ওই ব্যক্তি রমজানের পরে যে কোনো সময় এই ভেঙে যাওয়া রমজানের রোজাগুলো পালন করে দিতে পারবে। উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।